তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, রিজিক, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। আপনার আমার তাকদীরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না। আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাৎই করেন না কেন, যতটুকু লেখা আছে আপনার তাকদীরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না। আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন, হালালে আছেন, সবজি বিক্রি করে খাচ্ছেন, আপনি ছোটোখাটো ব্যবসা করছেন, মানুষ আপনাকে দাম দেয় না, আন্ডার এস্টিমেট করে, গরিব বলে, ফকির মিসকিন বলে, কিন্তু আপনার তাকদীরে যা আছে আপনি সেটাই পাবেন, এর বেশি আপনি কিচ্ছু পাবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম এবং আল্লাহই শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয় ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না। প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জিন, প্রত্যেক উদ্ভিদ, প্রত্যেক এই প্রাণী, আকাশ, মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সমুদ্র, পাহাড় পর্বত, বিশ্বনেতা, রাষ্ট্রনেতা, সমাজ নেতা, পরিবারের কর্তা, অর্থনৈতিক নেতা, সবাই মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি, আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি, আমরা এখানে এসেছি চলে যেতে। যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না, সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না, কুফরি করতে পারে না, শিরক করতে পারে না, আল্লাহর অবাধ্য হতে পারে না। যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরিক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনো এই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের কি ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে।
আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন, তাকদির নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন। আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব। এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে এটা আছে। তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করা, অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পর এলো না, 10 ঘন্টা পর এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার